একটি লাশ পাওয়া গিয়েছিল। গুলো আমরা জানার জন্য আসছি। ঘর থেকে বিয়ের টাকা এবং আর ফিরে আসা হয়নি। পাওয়া গেল বস্তাবন্দি লাশ। এটা খুবই দুঃখজনক। আমাদের সমাজে এটা কেউ মেনে নিতে চায় না, কেউ মেনে নিতে পারবেও না। আর বিশেষ করে পরিবার মেনে নিতে পারছে না। যে ছেলেটি মারা গেছে সাজ্জাদ আলী নাম, ওনার নেই মাথা নেই পিতা, বাবা মা নেই, এতিম অবস্থায় বসবাস করছিলেন এই পৃথিবীতে, এই বসন্তরাগাঁও গ্রামে। রয়েছেন ওনার বড় দুই ভাই, ছোট এক ভাই, মূলত তারা 4 ভাই। মধ্যে সাজ্জাদ আলী ছিলেন 3 নাম্বার এবং সাজ্জাদ আলীর বিয়ের কথাবার্তা চলছিল। আমরা যতটুকু তাদের কাছ থেকে জানলাম, এবং আজ থেকে প্রায় 5 মাস আগে তিনি প্রবাস থেকেই একেবারে চলে এসেছেন দেশে। করতেন কৃষিকাজ, করতেন হাটে ঘাটে মাঠে, যেটা সবজি ফলাতেন এবং সেগুলো বিক্রি করতেন। এভাবে চলতো তাদের পরিবার। কিন্তু হঠাৎ করে বস্তাবন্দি লাশ সিলেটের বড়ইকান্দি সুরমা নদীর পাড়ে পাওয়া গেল। এর কারণটা কেউ জানতে পারছেন না, পরিবারও বলতে পারছেন না তাকে কেন হত্যা করা হয়েছে, কি কারণে হয়েছে। আমরা আজকে এসেছি জানার জন্য, জানানোর জন্য আপনাদেরকে। জানাবো আসলে ঘটনাটি কি। আমাদের সমাজে আমাদেরকে সতর্ক হতে হবে। এই সমস্ত বিষয়গুলো আমরা এড়িয়ে চলতে হবে। সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের এই সমস্ত অপকর্ম, এই বাজে কাজগুলো, যারা হত্যা, খুন, রাহাজারির সাথে যারা জড়িত, তাদেরকে আমরা ঘৃণা করতে হবে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা যারা আছেন কষ্ট করে আমাদের সাথে থাকুন, শেয়ার করে সহযোগিতা করুন। আশা করব সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আমরা কথা বলছি সাজ্জাদ আলীর বড় ভাইয়ের সাথে। কথা বলার মতো আসলে তাদের মন মানসিকতা নেই। তারপরও দেশ এবং বিদেশে আমরা যখন বস্তাবন্দি লাশের সেই সময় উদ্ধারের অবস্থায় আমরা ভিডিও দিয়েছিলাম, তখন আপনারা অনেকেই দেখেছেন, আপনারা অনেকে ইতিমধ্যে কমেন্ট করেছেন সেই লাশটির পরিচয় পাওয়া গেছে কিনা। তো সেই লাশের পরিচয় পাওয়া গেছে, যদিও একদিন বিলম্ব হয়েছে। আমি ব্যস্ত থাকার কারণে ঢাকায় ছিলাম এবং আসতে পারিনি। আজকে সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। সেই লাশটি ছিল 8 নং কান্দিগাঁও ইউনিয়নের বসন্তরাগাঁও গ্রামে। আমরা তার বাড়িতে অবস্থান করছি। হ্যাঁ ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সিরাজ আলী। সিরাজ আলী ভাই, যিনি মারা গেছেন ওনার নাম তো সাজ্জাদ আলী। জি, সাজ্জাদ আলী। আমার বয়স কত? অনুমানিক 35 32 অথবা 35। জি। উনি কয় নম্বর ছিলেন আপনার ভাই? আমরা ভাই 3 নম্বর ছিল। 3 নাম্বার। জি। আচ্ছা, বিয়ে করছেন উনি না বিয়ে করেন? না, বিয়ে করেনি। আপনারা কয় ভাই বিয়ে করছেন? 2 ভাই। আপনার বাবা মা তো নাই? জি না, বাবা মা মারা গেছে। কতদিন আগে মারা গেছেন? 2010-এ মারা গেছে, 9-এ মারা গেছে বাপ, 10-এ মা। এই 1 বছরের ভিতরে? 1 বছরের। এরপরে আপনারা 4 ভাই আছেন? জি। আপনাদের বোন আছে? 1 বোন। বিয়ে দিছেন? জি, বোন বিয়ে দিছে। 4 ভাই 1 বোন? 1 বোন। আচ্ছা, তো 4 ভাই 1 বোনের মধ্যে সাজ্জাদ কয় নম্বর ছিল? 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর ছিল। 3 নম্বর ছিল। তারকে যে হত্যা করা হলো, লাশ পাওয়া গেল তার, সে বাড়ি থেকে কখন বের হলো আর কখন আপনারা জানলেন যে তার লাশের খবর? আমার ভাই শনিবারে সন্ধ্যার পরে, মাগরিবের পরে আসার আগে ভাত খাইছে ফ্যামিলির মধ্যে। ভাত খাইছে, ভাত খাওয়ার পরে আর আমার বাইরে পাইছি না। আমরা ভাবছি হয়তো মসজিদে শুভে মেরাজ আছিল এই দিন, হয়তো নামাজে মসজিদে আছে বা এদিকে আছে, পাইছি না। পরের দিন সকালবেলা আমরা দরজা তালা মারা, হয়তো কৃষিকাজে ডেইলি ক্ষেতের কাজে চলিয়া যায়। আমরা ভাবছি হয়তো বন্ধ গেছে ক্ষেতের কাজে গেছে। এখন 9টা 9:30, এখন 9টা 9:30 নিয়েছে না নাই, আমরা বন্ধ গেছি, বন্ধ গিয়া হয়ে গেল কথায় নাই। এরপরে সারা গ্রাম যাচ্ছি, এরপরে সারাটা এলাকা যাচ্ছি, পুরা ঘুরিয়া পাইছি না। এর পরের দিন আমার ভাই, ছোট ভাই থানাত গেছে, থানাত গিয়া কোনো খবর হয়েছে না। এরপরে সোমবারে বিকালবেলা খবর হয়েছে মনে হয় একটা লাশ পরে এখান দিয়ে পাওয়া গেছে। বড় এখান দিয়ে একটা লাশ পাওয়া গেছে। ভাই দৌড়িয়া গেছে, আমার ভাই দেশের গিয়া পাইছে দক্ষিণ সুরমা থানাত। এখানে দক্ষিণ সুরমা থানাত পাইছে না ভাই। ওরা বলছে যে আমরা লাশ আইলেছি উসমানী গেছে, গিয়া দেশে দেখে আসছে ভাই আমার ভাই লাশ। আর কি করবি, আমার কোনটা করার নেই। আমি সবার কাছে চাই আমার বিচার, ওটা তার বিচার চাই আমি। আমার ভাই এইভাবে মারছে, আমি ওটা তার বিচার চাই। আপনার ভাইয়ের সাথে বা আপনাদের কোনো শত্রু বা মারামারি এরকম কোনো? জি না, আমার ভাই কোনো বিদেশ যাওয়ার আগেও কোনো শত্রু নাই, পরেও কোনো শত্রু নাই। আমার ভাই একদম সরল সোজা ছিল। আপনার ভাইয়ের বিয়ের টাকা বা বিয়ের জন্য আপনারা তো কথাবার্তা বলছিলেন বোধহয়, বিয়ে করানোর চিন্তা ভাবনা ছিল? জি, চিন্তা ছিল আমাদের। আপনার কাছে মানে বিয়ের আংটি এবং টাকা ছিল? জি।
এটা কখন আপনার ভাই টাকাটা আমার ভাই শুক্রবারে আমার কাছে নিছে, শনিবারেও বাড়িতে আছিল। মানে কি কি নিছে আপনার কাছ থেকে? সে একটা আংটি আছিল আর টাকা আছিল 570,000। 500 কম 70,000। 70,000 মানে এগুলো মানে আপনার ভাইয়ের বিয়ের জন্য, বিয়ের জন্য। আর আংটিটাও বিয়ের জন্য? জি স্বর্ণের আংটি। জি। যখন নিল আপনার কাছে তখন আপনি কি বললেন? আমি বললাম টাকা দিয়ে কি করবে, স্বর্ণ দিয়ে কি করবো? বললো যে আমার আংটিটা আমার বন্ধু আছে রে, দেখাই মানে বন্ধুর একজনকে দেখাইবো। এইটাই বলছে। বললাম যে টাকা দিয়ে কি করবো, এটা বলে নাই। তো বন্ধু একজনের আংটি দেখাইবে, বন্ধুকে চিনেন আপনি? না আমরা চিনি না ভাই, চিনলে তো আমরা গিয়ে ওরে গিয়ে দোষী সাই বসতে পারতাম, আমরা চিনি না। খালি বলছে জাস্ট ওইটাই যে আমার বন্ধু হতেন, ওরে আমি দেখাই আংটি। তো বন্ধুকে টাকা দেখাইবে একথা বলছে সে, এবং আংটি দেখাইবে এটা জি বলছে। জি। টাকার কথা বলে না, এখন আংটি বলছে। হ্যাঁ আংটি একসাথে আংটি আর টাকা নিছে? একসাথে নিছে। তো এই শুক্রবারে নিছে? শুক্রবারে এই দিন নেওয়ার পরে কি সে বের হয়েছিল? না, এই দিন বাড়িতে ছিল। শুক্রবারে কয়টার দিকে নিছে আপনার কাছে? শুক্রবারে নিছে 2:30 3টার দিকে নিছে আমার বাড়িতে। 2:30 3টার দিকে? জি। তো এই দিন আর বাইর হয় নাই? জি না। শনিবারে কয়টার দিকে বাইরে? শনিবারে মাগরিবের পর এসার আগে সময় বাদ হইছে। সারাদিনও সে বাড়ির পাশে আছিল। আচ্ছা। মাগরিবের পরে এসার আগে এখানে সুয়ে মেরাজ আছিল ওই দিনে, ওই দিন এসার আগে মাগরিবের পরে বাদ খাইছে। আর জোরের টাইমে তুমি বাড়তে এবার টাইম নামাজে আসলাম হইতে হয় না, আমার বাইরে যাচ্ছে মনে হয়। জ্বর বাদে করে গেছেন? আর মাগরিবের রক্ত আইছেন। হ্যাঁ আইয়া মাগরিব রক্ত আইয়া সেটা খাইছেন, খাওয়ার পরে আজে মাগরিব পরে বাড়িয়া গেছেন আর আইছেন না। এটা শুভে মেরাজের দিন, শনিবার আছে এদিন শুভে মেরাজ। শুভে মেরাজের দিন। এরপরে তো আপনারা যখন নিখোঁজ তিনি বাড়ি ফিরছেন না, জি সেদিন রাতেও আপনারা পাননি। পরের দিন আপনারা কি খোঁজাখুঁজি করছিলেন? যে পরের দিন আমরা কোন জায়গায় খোঁজাখুঁজি করছেন? আমরা প্রথমে গ্রামও তুকাইছি, তাই তো ক্ষেত কাম করেন প্রায় সময়। ক্ষেত গিয়া তুকাইছি, পরে আমরা গ্রামও তুকাইছি। গ্রামও তুকাই না পাওয়ায় আমরা পার্শ্ববর্তী যে বাজার আছে না, মাসুক বাজার, খামাল বাজার, 2 তুকাইছি, তুকাইয়া পাইছি না। পরবর্তীতে গ্রামও আরো খারাপ, আমরা 2জন দেখাইছি তাই দিয়েছেন না, পাই সেও না করছেন। গ্রামে কারোর সাথে ওনার চলাফেরা একটু বেশি আছে, বন্ধু বান্ধব এরকম? এমনি তো ইলা তো কেউ ইলা বাড়িতে দিন আনছেন না, ইলা কিতা করছেন এমনি তার মানে ব্যক্তিগত কিছু থাকে থাকে এটা কইতে পারলাম না। আচ্ছা আচ্ছা। এমনি ইলা তো এত ক্লোজ কেউ সাথে না? জি না। তিনি বিদেশে ছিলেন কতদিন? 3.5 বছর আসলাম। কতদিন ছিলেন? 3.5 বছর। কোন দেশে ছিলেন? দুবাই আসলাম। এখন কি দেশে একেবারে আসছেন নাকি? তাই আনলি খেলা আসছে, তাই মানে বিশা লাগেছিল না, এখন একবারে আসছেন। একবারে আসছেন? 3 বছর আছিল। 3 বছর পরে দেশে আসার পরে কতদিন হয়েছে? 5 মাস 6.5 মাস 5 মাস হলো। মানে এখন কি করতেন? ও ক্ষেত্র মানে ক্ষেত্র আমার করান। সর্বশেষ বিয়ের আলাপ কি কোথাও চলছিল? বিয়ার আলাপ চলে, মানে ওই যে ডরা এখানে চলে বলতে তারা না করিচ্ছে দিত না। বুঝছি, এটাও শেষ হয়ে গেছে। এরপরে আর কোনো মানে কি মানে আপনাদের চিন্তা ভাবনা আসছিল যে আমরা বাইরে একটা বিয়া করাইবো, এই জন্য টাকা পয়সা আপনারা জোগাড় করে রাখছেন, বাংকিও জোগাড় করে রাখছেন? মানে এটা টাইম দিছেন নিয়া, তাই নুরু জোগাড় করছেন? যে তাই বিদেশ নেওয়ার পরে আংটি দিছেন। আর ওই যে ও ঘটনা হওয়ার 7-10 দিন আগে মানে টিকা দিছেন, বাদে আবার শুক্রবারে নিছেন কি। ঘটনা 7-10 দিন আগে যে টাকাটা দিচ্ছেন, এটার টাকাটা মানে কই থেকে আনলা? এটা সঠিক জানে না। মানে একসাথে যে 75,000 টাকা না, কত 75? জি না, 500 টাকা কম 70,000 টাকা। মানে এইটা কি ওনার ব্যবসার টাকা না, মানে কারোর কাছে আওলাদ নিয়ে আসলা বাকি কিভাবে? না এটা জানা না, তবে আমরা অতটুকু ভাবছি হয়তো তাই বিদেশ গেছেন, রুজু করে লিয়ে আইছেন। ওটা মানে টাকাটা কই থেকে আসছে এটা আপনারা জানেন না? জি না। এমনি কি কৃষিক্ষেত করতেন তিনি? মানে কৃষি ক্ষেত্র করেন। কৃষিক্ষেত্রের যে ফলনগুলো আছে এগুলো বিক্রি করে টাকাটা কি কার কাছে থাকে এগুলো? না এটা আমরা দিচ্ছি না, তাই কৃষি ক্ষেত্র কিছু আছে ফলন ওগুলা বেচছেন, আমরা ঠেকাই না দিচ্ছেন না, এগুলা টাইনের কাছে থাকে। জয়। আচ্ছা আচ্ছা। এখন আপনারা কি মনে করছেন যে তাকে কি হত্যা কে করলো? হত্যা তো নিশ্চিত, যেহেতু বস্তাবন্দি লাশ। যে আমার ভাই হয়তো মানে ঠেকা আর সন্ন্যদিন লইয়া গেছে, হয়তো কেউ ওগুলা লাইনত মারতে পারে। তো এইগুলা মানে তাহলে আমরা প্রশাসনের কাছে জোর দাবি করবো, যাতে ওটা সঠিক তথ্যটা আবার আমরা বাইর খুনি সঠিক বিচারটা যেন হয়। আমরা সবাই কাছে জোর আহ্বান হান্তা জানাইনি আপনার মাধ্যমে। তা আপনি যখন তিনি লাশ পাওয়া গেল তখন কিভাবে জানলেন? কয়দিন পরে জানলেন? আমরা তো শনিবার রাতে আমার ভাই বাড়িয়া গেছিলেন, রবিবারে আমরা তালামারা দিকে আমরা তুকাতুকি করছি, পাইছি না। তো এই দিন পাইছি না, সোমবারে আমরা 3টার দিকে আমরা মানে খবর পাইছি যে বড়ইখান দিয়ে একটা লাশ পাওয়া গেছে বস্তাবন্দি। পরে আমরা ওখানে গেছি, গিয়া অনলাইনের মাধ্যমে পাইছি। পাইয়া গেছি আমরা মানে গাড়ি দিয়ে গিয়া পাইছি না লাশ। পরে খবর পাইছি দক্ষিণ সুরমা থানায় লাশ তুলছেন। পরে রাত্রে আমরা গেছি থানাত গিয়া একজনের দিকে একজন কিতা ফোন দরকারে আইসো, কইলাম যেন স্যার আমরা তো আমার একজন ভাই শনিবারে পার্থন বাড়ি আছে, মানে নিখোঁজ পাইলাম না। তো ওখানে আমরা চাইছিলাম যে একটা লাশ শুনছি ওখানে পাওয়া গেছে, যদি ওটা আমরা দেখাইতা
তে আমরা ওখান তা মানে দেখলাম মানে আমরা বাইনি কইছেন আচ্ছা ওসি স্যারের রুমে যাও গেছি ওসি স্যারের ফটো দেখাইছেন ফলা দুই একটা রোজ ব্যবসা আছে বাদটা ক্লিয়ার আছে আমি কইছি স্যার আমার ভাই হওয়া পরে স্যার কইছেন তোমার ভাই বলো 2-3 বার জিজ্ঞাসা করি যে স্যার আমার ভাই পরে কইছেন আচ্ছা ঠিক আছে তুমি জানি গিয়া আর বউ আর রুম বলতে স্যার ওই যে কিতার ওই যে এসআই স্যারের রুমে গিয়া বইছি বয়া পরে তো পরবর্তী বেলা আমার বাইরে দেখতাম কইলাম তোমার বাইরে দেখা যাইতো না তোমার বাইরে মেডিকেল দিলাইছি আমরা পরে স্যার আমরা মেডিকেল বলতে এখন তো রাত হয়ে গেছে 12টা 12:30 বলছেন তুমি যাও কি এখন বাড়ি আর কালকে সকালে তুমি যাও কি মেডিকেল আর এসআইর লগে যোগাযোগ করো তাই নয় গিয়া দিবা না তোমার জানতে সুযোগ করে আর তোমার বাইরে ফুল ফটাম করে বাড়িতে না দিলেও দাফন ও স্যার আমরা কোন জায়গায় দিয়েছেন দাফন? আমরা পারিবারিক না এটা যৌথ এটা যে ওখানে দিছি যে স্যার তবে স্যার আমরা জোর দাবি থাকবো স্যার আমরা ভাই আর চার পাইতাম না আমরা বাইরে মাটি তল করে লিছি তবে আমরা দাবি হইলে প্রশাসনের মাধ্যমে আমরা ভাই সঠিক বিচারের জন্য আমরা পাই। আপনার বড় আপনার ভাই? যে আমার বড়। আপনি কি করেন? আমি খেপটা বড় করি আমরা সবাই মিলে এক লগে সবাইকে এখানেই আছে যে আমরা এখানে আছি খাওয়া দাওয়া আমরা এখানে। আপনি কি সব একসাথে? আমি বড়, মানে আপনার ছোট ভাই বোন সব? আমি সবাই বড়। আচ্ছা আচ্ছা, একসাথে আপনি আছেন? সবাই একসাথে আমরা আছি। আমি বন্ধ আমরা 3 ভাই একসাথে যাই, একসাথে আসি। এখন এই যে হত্যাটা করলো এটা তো আপনারা বলছেন যে আপনাদের কোনো ধারণাই নেই বা কোনো শত্রু নেই, কারোর সাথে মারামারি নেই, আপনার মতো চলছেন। এখন কি দাবি আপনাদের? এখন আমাদের দাবি এটাই, আমি চাই সবার কাছে আমরা ওই দাবিটা চাই, খুনিরা ধরি আমরা তো উচিত মতো বিচারটা আমরা চাই, আর কিছু চাই। আপনার ভাই তো কখনো কারোর সাথে খারাপই করে না, চুরি ডাকাতি এইসব? জি না, এটা কোনো রুমে আমার ভাই এটা করছেন না কেন লোকে এগুলা বিচারও দিছে না, ইয়াদের এটা করছেন করি এগুলা যেন করতে চাই বিচার দিলাম আমরা গ্রাম হইলা একজন আরেকজনের লোক না হলে বিচার দেবো গার্জিয়ান অফিসে, এগুলা কোনোদিন করছেন না। হ্যাঁ দর্শক, আছি বসন্তরাগাঁও। ছোট ভাই কান্না করছেন, বড় ভাই কান্না করছেন। ভাইকে ফিরে পাবেন না। শেষ দেখা হয়েছিল শনিবারে, এবং বিয়ের টাকা এবং আংটি এটা নিয়ে গেছেন, বড় ভাইয়ের কাছ থেকে খুঁজেছিলেন, দিয়ে দিয়েছেন। আমরা ধারণা করতে পারি এটাই হতে পারে তার মৃত্যুর কারণ। টাকার জন্য হয়তো কেউ তাকে হত্যা করতে পারে, অথবা টাকার জন্য তাকে মেরে ফেলতে পারে। যেভাবেই হোক এই টাকার জন্যই কিন্তু হয়তো তার জীবন যেতে পারে। তবে এটা আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু ইতিমধ্যে লাশ উদ্ধার করেছেন, পোস্টমর্টম করে ইতিমধ্যে দাফন করেছেন পরিবার, এটা একটা মামলা হয়েছে এবং তারাও হয়তো বাদী হয়ে। আপনারা কি মামলা করেছেন? আপনারা মামলা করেছেন? দক্ষিণ সুরমা থানা আছে। দক্ষিণ সুরমা থানায়। আমরা চাই এটা তদন্ত সাপেক্ষে দোষী যারা আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যদি এরকম হত্যা করে খুনিরা পার পেয়ে যায় তাহলে আমাদের সমাজে আরো হত্যার সংখ্যা বেড়ে যাবে। তাই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল যারা আছেন, বিভিন্ন সংস্থা রয়েছেন, অনেকেই আসছেন এখানে, পিবিআইও আসছেন, এবং পুলিশ সদস্য বা র্যাবের অনেক সদস্যরা আছেন, ডিবি পুলিশও আছেন। সবাই কিন্তু তদন্ত করবেন আমরা বিশ্বাস করি, এবং খুনি যারা আছেন তাদেরকে হয়তো নিশ্চিত করবেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। তাদের দাবি একটাই, এই ভাই হত্যার বিচার। কে বা কারাই নির্মমভাবে হত্যা করেছে এই মানুষগুলোকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সেটাই। একদম সরল সহজ মানুষ, তারা কৃষিকাজ করেন, কারোর সাথে তাদের দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই, মারামারি নেই, ভালো কোনো বন্ধুত্বও নেই। যেটা ছোট ভাই বলেন, কোনো আজ পর্যন্ত কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে আসেনি। তবে একটাই কথা, তাকে বিয়ে করানোর সময় আসছে, বিয়ে করানোর জন্য আংটি এবং টাকাগুলো রাখা হয়েছিল এবং বিয়ের কথাবার্তাও চলছিল। এই বিয়ের টাকাটা নিয়ে ঘর থেকে বের হয়েছেন আর ফিরে আসেননি। দর্শক, আপনারা যারা দেখেছেন ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তারা তাদের যতটুকু তৎপর চালিয়ে সঠিক দোষী যারা আছেন, যারা হত্যাকারী আছেন, তাদেরকে বের করবেন। আমরা অতীতেও দেখেছি কেউ হত্যা করে পার পায়নি, আইনের হাত থেকে ছুটে যেতে পারেনি। আমরা আশা করব এই গরিব অসহায়, এই দিনমজুর খেটে খাওয়া মানুষের যে দাবিটি আছে তাদের ভাইয়ের হত্যার বিচার, সেটার জন্য তারা বিচার পান, এবং কারা কি কারণে হত্যা করছেন সেই বিষয়টাও তারা কিন্তু জানতে চান, সেই বিষয়টাও তাদের জন্য তারা জানতে পারেন। যারা দেখছেন আপনাকে দেশে বিদেশে, তাদেরকে কি বলবেন? বলার মতো আমার কোনো কিছু না, এইটাই খালি সবার কাছে মনে হতো, এইটাই দাবি চাই মনে হতো। কোনো কিছু জানা টাকা দিন বলিয়া দিতে আর আসামিটা ধরার জন্য, ওটাতে অনুরোধ সবার কাছে আমাদের। একদম সরল সহজ কথা, কেউ যদি জানেন বলে দিবেন, কেউ যদি জানেন তথ্য দিবেন, এবং পুলিশ প্রশাসন দায়িত্বশীলরা যেন আসামি ধরেন। এই যে তাদের বড় ভাই, মা বাবা মরে যাওয়ার পর বড় ভাই কিন্তু দায়িত্ব নিয়েছেন পরিবারের, এই ছোট ছোট ভাই বোনদের আগলিয়ে রেখেছিলেন।
কিন্তু আজ সুখের সামনেই তরতাজা যুবক, আমরা শুনেছি অনেক স্বাস্থ্য ভালো ছিল, ওনার ভাই বলেছেন 3-4 জন মানুষ ওনাকে ধরে রাখতে পারবে না এবং হত্যাও করতে পারবে না, এরকম ছিল না আপনার ভাই? আমার ভাই স্বাস্থ্য সবল আছে, 3-4 জন মানুষের গেছেন তেন প্রাণে পাইছে আইতে আর বাজে কোনো সময় এরকম স্বাস্থ্য সবল আছে, আমার তেন আরো স্বাস্থ্য আছে তানোর, মানে উষা মোটা স্বাস্থ্য অনেক ভালো আমার ছিল। আর বাজা তবে স্বাস্থ্য সবল আসলা। তা আপনি কি মনে করছেন যে হত্যা করলে কয়েকজন জড়িত রয়েছে এরকম মনে করছেন? আমার বাইরে 2-3-4 জনের হত্যা করার মতন না কোনো সময়। মানে স্বাস্থ্য অনেক ভালো ছিল। যে যাই হোক দর্শক, আজকের এই লাইভটি সরাসরি বসন্তরাগাঁও, যেটা সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নে পড়েছে, আমরা সেখান থেকে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, অবশ্যই ভালো থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা করব, এরকম যেন আমাদের কোনো ভাইকে প্রাণ দিতে না হই, আমাদের সন্তানকে প্রাণ দিতে না হই, এরকম কোন হয়ে যেন রাস্তাঘাটে বস্তাবন্দি হয়ে পড়ে থাকতে না হই, সেটাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন। এবং যারা এই হত্যার সাথে জড়িত আছে তাদের যেন আইনের আওতায় নিয়ে আসতে আল্লাহ তাআলা সহযোগিতা থাকে, এবং এই আইনের আওতায় আসার পরে যেন আরো যারা খুনি আছেন, যারা টাকা পয়সার জন্য বিভিন্ন কৌশল করে মানুষ হত্যা করে, এদেরকে যেন আমাদের সমাজ থেকে আমরা বিতাড়িত করতে পারি, সেই প্রত্যাশা আমাদের সকলের কাছে, সকলের সহযোগিতা, এবং আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আমার কাছে কি চাও বুঝছো?